আচ্ছা, গবেষণার জগতে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াটা তো একটা বড় স্বপ্ন, তাই না? কিন্তু এই স্বপ্নকে সত্যি করার আসল রাস্তাটা কি? চলুন, আজ সেই পথটাকেই একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। প্রত্যেক গবেষকই তো চান যে তার কাজটা সারা বিশ্বের কাছে পৌঁছাক, একটা পরিচিতি পাক। আর এই বিশ্বমঞ্চে ঢোকার চাবিকাঠিটাই কিন্তু হলো স্কোপাস আর ওয়েব অফ সায়েন্সের মতো নামকরা ডেটাবেসের জার্নালে পাবলিশ করা। মানে আপনার গবেষণা যখন এখানে প্রকাশিত হচ্ছে, তখন সেটা কিন্তু সারা বিশ্বের গবেষক আর শিক্ষাবিদদের চোখে পড়ছে। স্কোপাস আর ওয়েব অফ সায়েন্সকে একাডেমিক জগতের বিশ্বাসযোগ্যতার স্তম্ভ বলা হয়। কারণটা খুব সহজ, এখানে একটা স্ট্যান্ডার্ড মানা হয়। এখানে থাকা প্রত্যেকটা জার্নালকে খুব কড়া একটা পিয়ার রিভিউ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এতে কি হয়? এতে আপনার গবেষণার কোয়ালিটি নিশ্চিত হয়, আর আন্তর্জাতিক মহলে সেটার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়, যা আপনার কেরিয়ারের জন্য খুবই জরুরি। একবার এই জার্নির দিকে তাকান। একজন রিসার্চারের পিএইচডি ডিগ্রি পাওয়া থেকে শুরু করে প্রমোশন আর গবেষণার জন্য ফান্ড জোগাড় করা পর্যন্ত প্রত্যেকটা বড় ধাপে এই ইন্ডেক্স জার্নালে পাবলিকেশনের একটা বিশাল ভূমিকা আছে। এগুলোকে বলতে পারেন সারা বিশ্বে একাডেমিক সাফল্যের একটা মাপকাঠি হিসেবেই দেখা হয়। কিন্তু দেখুন, এই পথে হাঁটাটা সবসময় কিন্তু সহজ নয়। হাজার হাজার জার্নালের মধ্যে থেকে নিজের গবেষণার জন্য একদম সঠিক জার্নালটা খুঁজে বের করাটা একটা বিরাট চ্যালেঞ্জ। তার উপর আছে প্রত্যেক জার্নালের আলাদা আলাদা ফরম্যাটিংয়ের নিয়ম, প্লেজিয়ারিজম থেকে পেপারকে বাঁচানো, আর রিভিউয়ারদের সব কঠিন প্রশ্নের ঠিকঠাক উত্তর দেওয়া, সব মিলে ব্যাপারটা বেশ জটিল হয়ে ওঠে। আর জানেন তো, সামান্য একটা ভুলের জন্য আপনার গবেষণাপত্রটা ডেস্ক রিজেকশন হয়ে যেতে পারে। মানে ওটা রিভিউয়ারদের কাছে যাওয়ার আগেই এডিটররা বাতিল করে দিলেন। ভাবুন তো, আপনার মাসেনো বা বছরের পরিশ্রম, মূল্যবান সময় আর একটা দারুণ সুযোগ সব এক নিমেষে নষ্ট হয়ে যেতে পারে। এই যে পুরো জটিল আর গোলকধাঁধার মতো প্রক্রিয়া, এটাকে সহজ করার জন্যই অনলাইন একাডেমি গবেষকদের পাশে আছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পাবলিকেশনের সব রকম সাপোর্ট দিই, যাতে গবেষকরা তাদের আসল কাজ মানে গবেষণার দিকে পুরো মনটা দিতে পারেন। আমরা কিভাবে কাজ করি দেখুন। প্রথম ধাপে আমরা আপনার ম্যানুস্ক্রিপ্ট আর প্লেজিয়ারিজম চেক করি। এরপর আপনার গবেষণার জন্য কোনটা সেরা জার্নাল হবে সেটা খুঁজে বের করি। তৃতীয় ধাপে ফরম্যাটিং থেকে শুরু করে সাবমিশনের পুরো দায়িত্বটা আমরা নিই। এরপর রিভিউয়ারদের কমেন্টের উত্তর দিতে সাহায্য করি, আর সবশেষে আপনার পেপারটা অ্যাকসেপ্ট না হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আমরা নজরে রাখি। আমাদের জার্নাল খোঁজার প্রক্রিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হল আপনাকে প্রিডেটরি বা ভুয়া জার্নাল থেকে বাঁচানো। এই জার্নালগুলো আসলে টাকার বিনিময়ে কোনো সঠিক পিয়ার রিভিউ ছাড়াই আর্টিকেল ছেপে দেয়। এটা আপনার একাডেমিক সম্মানকে সাংঘাতিকভাবে নষ্ট করে দিতে পারে। আমরা এটা নিশ্চিত করি যে আপনার কাজটা যেন একটা সম্মানজনক জার্নালেই ছাপা হয়। আমাদের নেটওয়ার্কের মাধ্যমে আমরা আপনাকে বিশ্বের সবচেয়ে নামকরা আর নির্ভরযোগ্য প্রকাশকদের সঙ্গে যুক্ত করি। এর মধ্যে আছে এলজেভিয়ার, স্প্রিঙ্গার আর সেজের মতো বড় বড় নাম, যাদের নাম শুনলেই কোয়ালিটি আর ভরসার কথা মনে আসে। এই টেবিলটা দেখুন, এটা খুব কাজের একটা জিনিস। প্রত্যেক প্রকাশকের কিন্তু একটা নিজস্ব ফোকাস থাকে। আপনার গবেষণার ধরন অনুযায়ী সঠিক প্রকাশক বেছে নেওয়াই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। যেমন ধরুন, আপনার গবেষণা যদি গুণগত বা কনসেপচুয়াল হয়, তাহলে স্যাজ পাবলিকেশনস আপনার জন্য দারুণ হতে পারে, কারণ ওদের নিয়মকানুন বেশ ফ্লেক্সিবল। আবার আপনার কাজ যদি ডেটাভিত্তিক হয়, তাহলে এলসেভিয়ার ভালো অপশন, কারণ ওরা খুব নিয়ম মেনে চলে। আর স্প্রিঙ্গার হলো দুটোর মাঝে একটা ভালো ব্যালেন্স। আপনার এতদিনের কঠিন পরিশ্রম আর গবেষণার কিন্তু একটা আন্তর্জাতিক পরিচয় প্রাপ্য। এটাকে শুধু লাইব্রেরি সেলফে আটকে না রেখে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিতে হবে। আপনার এই একাডেমিক যাত্রার প্রত্যেকটা ধাপে একজন ভরসার পার্টনার হিসেবে অনলাইন একাডেমিকে পাশে পেতে তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার গবেষণাকে পরের ধাপে নিয়ে যেতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমাদের এক্সপার্টদের সঙ্গে কথা বলুন।